মিনিটের টাইমারটা শুরু করলাম, আর যখন এটা জিরোতে পৌঁছে যাবে তখন এই টাকায় ভরা ঘরটা বিস্ফোরণে উড়ে যাবে। আর এটা একমাত্র যে থামাতে পারে সে হলো এই জ্যাকেট পরা লোকটা। এই ভিডিওটা একদম রিয়েল টাইমের, এই ভিডিওটা একদম 10 মিনিটেরই হবে, এটা কোনো কাট নেই, আর তোমরা সবটাই দেখতে পাবে। আর যদি যাত্রী এই জ্যাকেটটা না খুলতে পারে আর এই 5টা ফ্লোরের চ্যালেঞ্জ না কমপ্লিট করতে পারে আর টাইমারটা জিরো হওয়ার আগে যদি বাটনটা না প্রেস করতে পারে, ও সবকিছু হেরে যাবে। এই তো ভেবে বলছে এটা আমাদের প্রথম রিয়েল টাইম শুট হতে চলেছে। আমাদের তাড়াতাড়ি করতে হবে, চলো চলো চলো, এটাকে বন্ধ করতে হবে। চলো, ও এত তাড়াতাড়ি জ্যাকেট খুলে বেরোলো কি করে? দেখো সেটা আমি জানি না, কিন্তু এই ফ্লোরটা আরো বেশি কঠিন। ও আস্তে আস্তে, বাপরে, তুমি এখানে আগুন জ্বালিয়ে দিয়েছো। ঠিক আছে, তাহলে এই গেট থেকে বেরোনোর জন্য তোমাকে লকপিক দিয়ে তালাটাকে খুলতে হবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। তুমি পারবে। ও মাই গড, কাম অন। ওর কাছে লকপিক থাকলেও এটা খোলাটা একটু মুশকিল। এই 3টে পিনকে পারফেক্টলি একই লাইনে আনতে হবে, তবেই তালাটা খুলবে। যাই হোক, যেহেতু এটা 100% রিয়েল টাইম ভিডিও, তাই এখন থেকে তোমরা পুরো ভিডিওতে ডার্সিকে পাশের কর্নারে দেখতে পাবে যে ও কি করছে। আর আপাতত 1 মিনিট কেটে গেছে, আরো এখনো 5 নম্বর ফ্লোরেই আছে। কিন্তু মনে রাখবে, ওকে বাকি 4টা ফ্লোর কমপ্লিট করতেই হবে সময় শেষ হবার আগেই। বাটন এখানে রয়েছে, যাতে ওর $2.5 লাখ কোনো ক্ষতি না হয়। আমার খুব টেনশন হচ্ছে, প্লিজ তাড়াতাড়ি করো। কারণ না, তাড়াতাড়ি খুলে ফেলেছে। ও কি এটা সময় মতো শেষ করতে পারলো? হ্যাঁ, কিন্তু এর পরের ফ্লোরটা আরো বেশি কঠিন হতে চলেছে। সাবধানে, দেখো যেন আগুন না লেগে যায়। যাত্রী তুমি পারবে। দিয়ে নামছে আর এখনো আগুন লাগানো ঘরে। তোমাকে 4 নম্বর ফ্লোরে স্বাগত। তুমি পারবে। 4 নম্বর রুমে ঢুকে গেছি, এটা ফ্লোর নাম্বার 4। এটা ঠিক হবে। তাহলে এই পুরো ফ্লোরটাতে আঠা লাগানো আছে। ওকে এই মাঙ্কি বারগুলোতে ঝুলে ঝুলে এই ফ্লোরটাকে পার করতে হবে। আর বলে রাখি, এই আঠার ওপর দিয়েও হেঁটে একেবারেই যেতে পারবে না, তোমাকে মাঙ্কি বারে ঝুলে যেতে হবে। তুমি পারবে বন্ধু, চলো। কামান ডার্সি, তুমি যাও। 2 মিনিট কেটে গেছে। ঠান্ডা রেখে খেলো বন্ধু। তুমি ঘুরছো কেন? ওরা বন্ধ করো। যদিও পড়ে যেতে হলে খুব খারাপ হবে, তার কারণ হলো এটা পৃথিবীর সব থেকে শক্তিশালী আঠা। আমি মিথ্যে বলছি না, পড়লেও জুতো হারাবে। ঠিক আছে, 2 মিনিট কেটে গেছে। আরে ও তো ঘুরছে, কিন্তু একবারও ও মেঝেতে কাজ করেনি, ওর গায়ে আঠা লাগেনি, আর ও এখন ঠিক পড়ে যাচ্ছে। ও সবুজ জায়গাতে পৌঁছে গেছে। আর এবারও সব থেকে দারুণ ফ্লোরে যেতে চলেছে। আমাদের নিচে নামাও। এই দেখো, এখন ওপর থেকে নিচে নামাবে। তো আমি এখনই ক্লান্ত হয়ে পড়েছি। ও ডার্সির কষ্ট হচ্ছে, কিন্তু ও এখন দড়ির সাহায্যে এসে নামলো ফ্লোর 3-তে, যেটা হলো বোল্টার রুম। এই ফ্লোরটা বেশ সহজ। ওকে, ঠিক আছে ডার্সি, ওই বড় বোল্টারটা দেখতে পাচ্ছ? যাই হোক, এই দুটো রোপ এই বড় বোল্ডারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে। আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে। তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে। তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো? এই দড়িগুলো কাটবো। দড়িটাকে কাটো, তোমার কাছে বেশি সময় নেই। নর্মালি আমার ভিডিওতে কেউ হয়তো স্লো কাজ করলে আমরা সেটা কেটে দিই, কিন্তু এটা লাইভ ভিডিও আমরা কাটতে পারবো না, তাই আমি বড় হচ্ছি। 7 মিনিট আর বাকি আছে। ও প্রায় দুটোর মধ্যে একটা রোপ কেটে ফেলেছে। যেন মনে হচ্ছে জেমস বন্ডের মুভি চলছে। ও যত নিচে যাবে ফ্লোর গুলো তত বেশি কঠিন হবে আর সময় বেশি লাগবে। অ্যাকচুয়ালি আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি স্লো যাচ্ছে। এই দড়িটা কাটতে ওর সময় লাগবে, কারণ দড়িটা খুব মোটা। তাড়াতাড়ি কাটো। এটা কাটতে ও অনেকটা সময় জানি না করতে পারবে কিনা। দড়িটার কোনো ধারই নেই। তোমাকে তাড়াতাড়ি করতে হবে, আর মাত্র 7 মিনিট বাকি আছে, না হলে $2.5 লাখ বিস্ফোরণে উড়ে যাবে। ভাই, ও এখনো দড়িটাকে কেটেই যাচ্ছে। তুমি এরপরে কি হবে? যখন সেকেন্ড রোপটা কেটে ফেলবে তখন দারুণ কিছু একটা হবে। এই ডার্সি, সেকেন্ড রোপটা কাটার মানে কি হতে চলেছে? ঠিক আছে, আমার মনে হচ্ছে এখনই খুব ক্লান্ত। তিনিও দড়িটা কেটে ফেলার পর কি হবে? এই বোল্ডারটা মনে হয় গিয়ে ওই জানলায় ধাক্কা মারবে। আমাকে বলো প্লিজ। তোমার কাজ হলো চেপে ধরে রাখবে, রোপটা কাটা হয়ে গেলে। ওকে, এটা আমি করতে পারবো। কোনো মতে এই $2.5 লাখ এই ফালতু রোপের জন্য হারতে পারি না। জিমি, একটা মানুষ কিভাবে একটা দড়িকে এত স্লো কাটতে পারে? ডার্সি, তাড়াতাড়ি করো। আমি প্রথমে বলেছিলাম এটা রিয়েল টাইম ভিডিও, তোমরা সবকিছু লাইভ দেখছো। স্বাভাবিকভাবেই ডার্সি এখন খুব ক্লান্ত, কিন্তু ওর সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম ও হলো একজন ওয়ার্ল্ড ক্লাস এসকেপ আর্টিস্ট, কিন্তু রোপ কাটার ক্ষেত্রে সম্ভবত নয়। ডার্সি, তুমি এটা কাটতে 1 মিনিট ব্যয় করে ফেলেছো। পারছি না। তাড়াতাড়ি কাটো, তুমি পারবে। বন্ধু, তোমাকে দড়িটা আরো তাড়াতাড়ি কাটতে হবে। ও মাই গড, শেষ রোপটা কাটা প্রায় হয়ে গেছে। ডার্সি, বোল্ডার থেকে নিচে ছেড়ে দাও, নামবে। তাহলে কি বোল্ডারটা দাঁড়াও, তুমি দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন বোল্ডারটা খেলছে। সেটা কি সাবধানে? ঠিক আছে, এগিয়ে যাও। ডার্সি, তাড়াতাড়ি ওই সিলিংয়ের রোপটাকে খোলো, আর তাড়াতাড়ি ওটাকে প্যান্টের সাথে ভালোভাবে আটকে নাও। নিশ্চিত হয়ে নিয়ে ওটা ঠিকভাবে আটকেছে কিনা। ওকে কি করতে হবে? ঠিক আছে, এবার লাফ মারো আর বলের ফ্লোরে লাঠি মেরে ঢুকে পড়ো। ঠিক আছে, দেখো এবার কি দেখবো। আমাকে এখান থেকে লাফাতে হবে জিমি। ও মাই গড, ও এখন জাম্প করবে। ডান দিকে যাও, ডান দিকে যাও। ওকে কি করতে হবে? ও কি করছে? আরে ও এখন জাম্প করবে। ঠিক আছে ডার্সি, এবার তোমাকে জাম্প করতে হবে। ও মাই গড, তুমি পারবে ডার্সি। ডার্সি, জাম্প করো। ঠিক আছে তো, ওর হাতে আর 5 মিনিট সময় আছে। ট্রেনটা থামাও, ট্রেনটা থামাও, ট্রেন
দেখে মনে হয় ট্রেন অপারেটর কানে শুনতেই পায় না। তোমাকে এই লেজার গুলো পার করতে হবে। এই জোটটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন। যার থেকে এই লেজার গুলোকে পার করতে হবে, আর যদিও ভুল করে লেজার টাচ করে ফেলে, ওর সমস্ত টাকা বিস্ফোরণে তৎক্ষণাৎ উড়ে যাবে। আমি কিভাবে করবো? এগুলো তো অনেক লেজার আছে। যতক্ষণ লেজার গুলোকে পার করছে, আমি আপনাদের টি মোবাইল সম্পর্কে বলছি, আমার নতুন ওয়্যারলেস পার্টনার। আরে ম্যাক, কি তুমি নিশ্চয়ই জানো টি মোবাইলের কভারেজ কতটা? হ্যাঁ আমি জানি এটা, কিন্তু ব্যাপারটা হলো যে ঠিক আছে, মানে কভারেজ তো ভালো থাকতেই হবে, তাই না? আচ্ছা, কিন্তু টি মোবাইলের এমন কি আছে যা অন্য কারণ নেই? তুমি দেখো অর্ধেকটা বেরিয়ে গেছে, কিন্তু ও তো আমাদের সাইডে চলে এসেছে। কিন্তু টি মোবাইল কি যা আকর্ষণীয় করতে হয়েছে সেটা হলো ম্যাজেন্টা স্ট্যাটাস। ঠিক আছে, ম্যাজেন্টা স্ট্যাটাসটা কি? এটাতে তোমাকে ভিআইপির মতো ট্রিট করা হবে। আর টি মোবাইল ব্যবহার করলে তুমি খুবই সস্তায় ভালো ভালো হোটেল রুম বুক করতে পারবে, আর তুমি ফ্লাইটে ফ্রি ওয়াইফাই পাবে, গেমিং লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবে। যাও ঠিক আছে। টি মোবাইল আমার মাঝে ধরে পড়ে যাচ্ছে, কিছু বাদ গেলে ক্ষমা করো। আরো অনেক কিছু আছে, আর সব থেকে ভালো ব্যাপার হলো আমাকে টি মোবাইল একটা শেষ করতে দাও। আর সব থেকে ভালো ব্যাপার হলো আরে ও তো জলে ঝাঁপ মারছে, আর টি মোবাইলে সুইচ করার পর প্রথম দিনই এইসব পাবে। তাই তোমরা টি মোবাইল ব্যবহার করে না থাকলে এখনই শুরু করে দাও। তোমরা এই সব বিষয় আজ থেকে পেতে শুরু করে দেবে। শ্বাস নিতে হবে। আরো জানি যে tmobilecom/status-এ যাও। ও জলে ঝাঁপ মেরে দিচ্ছে। ও মাই গড! ঠিক আছে, এইটা হলো লাস্ট লেভেল। ওকে এখন ঘরের প্রতিটা কোণের 4টে ভালভকে খুলতে হবে, যাতে এই সব জল বাইরে বেরিয়ে যায়। তারপর ওকে এই সামনে দরজা দিয়ে বেরিয়ে এই বাটনটাকে প্রেস করতে হবে, যাতে ও টাকাগুলোকে বাঁচাতে পারে। তোমাকে এইগুলো খুলতে হবে। এগুলো খুলবো? ওরাও কি করছে দেখো, কেউ ওকে সাহায্য করে না। দেখা যাক ও টাকাটা পাওয়ার যোগ্য কিনা। ও কি এতক্ষণ নিঃশ্বাস আটকে রেখে 4টে ভালভ খুলে ফেলতে পারবে, নাকি ওর সময় শেষ হয়ে যাবে? জল কি বেরোচ্ছে? হ্যাঁ বেরোচ্ছে। যতক্ষণ ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করছে, আমি পৃথিবীর সব থেকে ভালো চকলেট সম্পর্কে বলছি, ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল কেমন লাগে? ও এটা আমার ফেভারিট। বাবা, ও তো আবার আগে থেকে খুলছে। এই যে না, তোমাকে ওদিকের থেকে খুলতে হবে, ওদিকের থেকে। তোমাকে বাকিগুলো খুলতে হবে। একটা আছে। কত সময় বাকি আছে? ও 3 মিনিট। ও হ্যাঁ, ও প্রায় 30 সেকেন্ডের মতো সময় নষ্ট করে ফেলেছে। ও আরেকটু তাড়াতাড়ি করলে জিততে পারবে। ভালো করে দম নিয়ে নাও, তুমি পারবে। ম্যাক, ও এবার খুলতে চলেছে। ওদিকে গিয়ে দেখো জল বেরোচ্ছে কিনা। হ্যাঁ খুলে দিয়েছে। ঘোরাতে থাকো। এই তো বেরোচ্ছে। ওইদিকে যাও আবার। অন্যদিকে। মাই গড, দুটো বাকি আছে। ঠিক আছে, এবার অন্য ভালভের দিকে যাচ্ছে। তোমাকে আরো জোরে সাঁতার কাটতে হবে। এটা কিন্তু দারুণ হচ্ছে। তোমরা কল্পনাও করতে পারবে না যে ও এখন কতটা ক্লান্ত হয়ে পড়েছে। ঠিক আছে, তাহলে ওর কাছে এখন 2 মিনিট 10 সেকেন্ড আছে। এদিকটা দেখাও ওই বাটনটা প্রেস করার জন্য, না হলে টাকাটা নষ্ট হয়ে যাবে। দেখা যাক কি হয়। বেরোচ্ছে। বুঝতে পারছি না কি করবো। নর্মালি আমরা কাজ করি আর এডিট করি, কিন্তু এটা রিয়েল টাইমের ভিডিও। এখন আমি যা বলছি সবকিছু বানিয়ে। ওর হাতে 2 মিনিটেরও কম সময় আছে। তোমার হাতে 2 মিনিট তাড়াতাড়ি করতে হবে। এই ফেলেছে, প্রায় করেই ফেলেছে। এটাও খুলে গেছে। ওর 4 নম্বরটাও খোলা হয়ে গেছে। ফেলেছে। শেষ দরজা। 1 মিনিট 50 সেকেন্ড বাকি। কি হবে? এবার শুধু ওকে বেরিয়ে বাটনটা প্রেস করতে হবে। কতক্ষণ বাকি আর? 2 মিনিটেরও কম। এত কম সময়ের মধ্যে কি করে করবে আমি বুঝতে পারছি না। এখানে দাঁড়িয়ে থাকলে তুমি ভিজে যাবে। সরে দাঁড়াও। কেন? খোলো এটাকে। এখনো ভেতরে অনেক জল আছে, খুলতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে ম্যাক, তাড়াতাড়ি করো। ম্যাক যদি ও না পারে তাহলে এই বোমটা ফেটে যাবে। তাই আমি তোমাকে বলছি, মানে ট্রান্সফারগুলোর পিছনে গিয়ে দাঁড়াও। ঠিক আছে, একটু সাবধানে। খুলবো কি করে? তোমাকে সবকটা লক খুলতে হবে। তুমি পারবে ডার্সি, কাম অন। আর 1 মিনিট মতো বাকি। তাড়াতাড়ি। ভাই, আমি জানি না ও কিভাবে জিতবে এটা। দরজাগুলো খুলছে না কারণ ওয়াটার প্রেশার অনেক বেশি আছে। আরো জল বের করতে হবে। টিভি দেখো, সামনে দরজা দিয়ে জল বেরিয়ে আসছে। ঘোরাও, ঘুরিয়ে টানো। তোমাকে করতেই হবে এটা বন্ধু, তোমাকে করে দেখাতেই হবে। একটা আটকে গেছে, ও খুলতে পারছে না। কিছু একটা হয়েছে। ভাই হয়ে গেল, মনে হচ্ছে আর পারবে না। ও বলতে পারছে না কিভাবে দরজাটা খুলবে। এর কাছে মাত্র 45 সেকেন্ড সময় আছে এই বাটনটা প্রেস করার জন্য। এটা খুলছে না। টিভি ওই লকগুলোকে খুলতে পারছে না। ভাই করছেটা কি? এই দরজা দিয়ে বেরিয়ে তাড়াতাড়ি বাটনটা টেপো। তাড়াতাড়ি করো। এসো। তাড়াতাড়ি নষ্ট হওয়ার আগে ওকে প্রেস করো। বাকি ছিল আরো জিতে গেল। তারপরে আমরা বোমগুলো সরিয়ে টাকাগুলোকে বের করলাম আর জিজ্ঞেস করলাম কিসে খরচ করবে। কালকে আমি বাবা হতে চলেছি। কি বলছো তুমি? তারপরে বিল্ডিংটা উড়িয়ে দিলাম। ও মাই গড। আশা করবো তোমাদের বিস্ফোরণটা ভালো লেগেছে। আমরা ভিডিওটা 10 মিনিটের বানিয়েছি।